এই যে আমরা এখানে মাংসের জন্য আলু ভাজছি, দিয়ে দিচ্ছি একটু অল্প করে নুন আর হলুদ। এরপরে আমরা আলুটা ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো আমরা তুলে নেব। এবার কড়াই দিয়ে নেওয়া হচ্ছে একটু বেশি করে তেল মাংস রান্নার জন্যে। এবার কড়াই সর্ষের তেলটা গরম করতে দেওয়া হলো। এবার আমরা একে একে ফোড়নের জন্য দিচ্ছি একটু গোটা জিরে, আর গোটা তেজপাতা। এরপরে আমরা এখানে অ্যাড করছি ডুমো করে রাখা পেঁয়াজ, যেগুলো ভাজা হয়ে গেলে লাল করে আমরা তুলে নেব। এরপর আমরা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা এইভাবেই কড়াটায় নাড়তে থাকবো পেঁয়াজগুলি। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো। ভালো করে পেঁয়াজটার সাথে এটা কষিয়ে নেব। মশলাটা কষে আসলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ম্যারিনেট করা আগে থেকেই মাংসটা। এরপর আমরা এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমাদের আগে থেকেই ম্যারিনেটেড চিকেনটা। এবার আমরা এটাকে ভালো করে কষবো যতক্ষণ না মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে মিশে গেছে চিকেনের সাথে। এরকম করেই আমরা কষবো চিকেনটা যতক্ষণ না জল ছেড়ে আসবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে।